আজকে আমরা কথা বলবো পর্তুগালের কর্মঘণ্টা ও ছুটি বেতন কাঠামো নিয়ে। অনেকে জানতে চায় কর্মঘণ্টা, ছুটি, বেতন কাঠামো কি। বেতন, ছুটি, কর্মঘণ্টা এগুলোর কাঠামো কি, এগুলোর কাঠামো কি, এগুলো জানতে চায়। আজকে এই ভিডিওর মাধ্যমে চলুন জেনে নিই কর্মঘণ্টা ও ছুটি বেতনের কাঠামো। সাধারণত পর্তুগালে এক সপ্তাহে 40 ঘন্টা কাজ করা হয়। অফিসে 8 ঘন্টা কর্মদিবস থাকে। সপ্তাহে 5 দিন আপনাকে কাজ করতে হয়। 5 দিন মানে 2 দিন ছুটি থাকে। ছুটি পর্তুগালে বছরে 22 দিন ছুটি দেওয়া হয়। ছুটি ছাড়াও বিশেষ করে বিশেষ দিনেও ছুটি, পাবলিক হলিডে থাকে। এখন প্রশ্ন হচ্ছে বেতন কাঠামো কিরকম। সাধারণত শিল্প এবং কোম্পানির উপর নির্ভর করে বেতন কাঠামো। মানে কোম্পানি যদি বড় হয় বেতন কাঠামো বড় হবে, কোম্পানি যদি ওয়েল এস্টাবলিশ হয় বেতন কাঠামো ভালো হবে। আপনি যদি ওয়েল এক্সপার্ট হন, ওয়েল স্কিলফুল পারসন, বেতন কাঠামো ভালো হবে। তবে বর্তমানে পর্তুগালের সর্বনিম্ন বেতন 850 ইউরো থেকে 1000 ইউরো প্রতি মাসে হয়ে থাকে। পর্তুগালে কাজের সময় ও ছুটির ব্যালেন্স সুন্দর। কর্মীদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। আপনি কাজ করে খুব মজা পাবেন। আপনি নিয়মের মধ্যে চলবেন, ডিসিপ্লিন, রুলস এন্ড রেগুলেশনের মধ্যে আপনি কাজ করে মজা পাবেন। সো একটা ডিসিপ্লিন লাইফ লিড করবেন অফিসিয়ালি। তো আশা করছি পর্তুগালের কর্মঘণ্টা, ছুটি, বেতন কাঠামো নিয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি। আরো বিস্তারিত জানার জন্য শাইনিং মিডিয়া গ্লোবাল, ঢাকা, উত্তরাতে যোগাযোগ করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।